আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঠোঁটে বসাবে আরকি এগুলো চলতে থাকবে পুরো। মুরগির মাংস ভিজতে দিয়ে রেখেছিলাম। আর এখন এসে ধন্যবাদ জানালাম উনি এই ভিডিওটা না দিলে এই সুন্দর সময়টা আমি দেখতে তো আরো অনেক শিম হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালের নাস্তায় কোনো কিছুই তৈরি করলাম না। শুধু একটু গরম করে নিচ্ছি, সেটা হচ্ছে বিরিয়ানি। তো এটা হচ্ছে ওরসের বিরিয়ানি। শীত চলছে, বাড়িতে কিন্তু ঘন ঘন ওরস হচ্ছে। না হলে আমাদের বাড়িতে, না হলে বড় আপাদের বাড়িতে অনেক ওরস হচ্ছে বিভিন্ন জায়গায়। তো শীতের মধ্যে কিন্তু চট্টগ্রামের ওরস সবগুলো হয় আর কি। তো এদিকে শীত আর খেজুরের রস থাকবে না, এটা তো হতেই পারে না। আয়াত খেজুরের রসের বোতলটাকে একদম বাবু বানিয়ে কোলে নিয়ে বসে আছে। তো এই রসগুলো যাবে বড় আপার শ্বশুর বাড়িতে, বড় দুলাভাই খেতে চেয়েছিল। এগুলো আমাদের আকবর্ষা মসজিদের খেজুর গাছের রস আর কি। তো অন্যদিকে সকালের জন্য যে নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম সেই বিরিয়ানি ভাতগুলো কিন্তু বড় আপাই পাঠিয়েছে ওর শ্বশুরবাড়ির ওরসের ভাত। তো এদিকে আমার শ্বশুরবাড়িতে ওরসের আয়োজন, মানে ওরসের মেলা হবে। তো হালদা নদীর পাড়ে এই যে জমিটা, এই জমিটা আয়াতের স্কুল থেকে খুব সুন্দর দেখা যায়। আগেও অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করেছি। এটা আমার পছন্দের জায়গার মধ্যে একটা। এটা এখানকার সবারই পছন্দের জায়গা আসলে। নদীর পাড় কার না ভালো লাগে। তো এই তো এখানে মেলা বসবে। আজকে থেকে দোকানপাট করা শুরু, আগামীকাল মেলা। তো বড়াপার শ্বশুরবাড়িতে যেই দোকানগুলো মেলার বসেছে, সেই দোকানগুলো সেখান থেকে মেলা শেষ করে উঠিয়ে কিন্তু এখানে বসবে। এখান থেকে উঠিয়ে তারপর আর বাড়ির পাশে এখানে আরেকটা বাড়ি আছে, সেদিকটায় বসবে। সেখান থেকে উঠিয়ে আবার হামিদচরের ওরসে বসবে। মানে এক জায়গা থেকে ২ দিন ৩ দিন থেকে দোকানগুলো অন্য জায়গায় উঠে বসাবে আর কি। এগুলো চলতে থাকবে পুরো মাস ধরে। তো এই তো মাঠের এখানে সুন্দর করে দোকান বসছে। এখনো তো দোকান বসা শুরু। এখানে আরো অনেকগুলো দোকান বসবে। কতগুলো দোকান বসে, কিরকম রমরম আয়োজন হয় সবকিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আয়াত সোনা পাখিকে তো স্কুলে দিয়ে চলে আসলাম। তো এদিকে ঘরে এসে আমি কিছু টুকটাক জিনিস গুছিয়ে নিচ্ছি আর কি। এগুলো স্কুল থেকে আসার পথে কিনে এনেছি দোকান থেকে। কারণ দেখা যায় কি বিকালবেলা তো তেমন একটা চা খাওয়া হয় না। বাচ্চারা তো কেউই খায় না। আমারও তেমন একটা চা খাওয়ার নেশা নেই। অনেকে তো একদম চা খাওয়ার নেশা থাকে। তো শীতকালে একটু মাঝে মাঝে বিকালে চা খাই, তাও আবার বিকালে মাগরিবের আগে। তো শুধু আমার জন্য ১/২ কাপ চা করি মাঝে মাঝে। আর আমার শাশুড়ি বা আমার জামাই ওরা তো আসরের আজান দিতেই চায়ের পানি বসিয়ে দিবে, একদম স্কুলের রুটিনের মতো। আসর আজান দিতেই চায়ের পানি বসিয়ে দিবে চুলা ছোট করে, তারপর নামাজ পড়ে এসে চা খেতে হবে। ওই সময়টায় না খেলে যেন মহাভারত অশুদ্ধ, এই অবস্থা। আমার বিয়ের পর থেকে দেখেছি রুটিন ধরা কাজ। তো এই অভ্যাসটা আমার নেই। আর আমার বাপের বাড়িতে খেত মাগরিবের পরপর। একেক জায়গায় আসলে একেক রকম নিয়ম। তো এদিকে আয়াত স্কুল থেকে এসে বলছিল, আম্মু ক্ষুধা লেগেছে, ওকে ২ পিস পাউরুটি আর ২ টা কলা দিয়ে দিলাম। অন্যদিকে সকালবেলা আমার ভাড়া ঘরের ভাড়াটি লাল শাক দিয়ে গিয়েছিল। লাল শাকের বীজ ফেলেছিল, তো শাক হয়েছে। ভাবলাম শাকগুলো কুটে নিয়ে আজকে অবশ্য শাক ভাজি করব না। তারপরেও যদি কুটে বেছে একটু পরিষ্কার করে রাখা যায়, দেখা যায় কি এগুলো আগামীকালকে রান্না করতে আর কষ্ট হবে না। তো চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি হচ্ছে, অন্যদিকে আমি শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো একদম পরিষ্কার ছিল। মাঝে মাঝে লাল শাকের সাদা সাদা দাগ থাকে পাতায়, তো সেরকম হলে অনেক সমস্যা। এগুলো একদম কচি ছিল। তো আমি আয়াতের সাথে গল্প করছিলাম, পাশাপাশি এগুলো কুটে নিচ্ছি। অন্যদিকে আয়াত হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল। কারণ কিছুক্ষণ পরে কিন্তু ওর হুজুর চলে আসবে। তো এই তো কাজের কোনো সিরিয়াল নেই। তো আজকে হুজুর আসার আগে আরেকটু সময় পেল। তো ছাদে চলে এসছে, ওর নাকি ঠান্ডা লাগছিল। ভাবলাম একটু শিম পেড়ে নেই, কিছু শিম রান্না করব। শিম তো শুধু আমি আর আমার জামাই খাই, বাচ্চারা তো শিম খায় না। তো ১ মুঠো করে শিম ওঠাবো, বেশি না। তো আয়াত একটু করে ছবি তুলে নিচ্ছিল।
আসলে বাচ্চাটা ক্যামেরায় আসতে শখ করে, কিন্তু আমার আর ২ টা বাচ্চা তো আসতে চায় না। তো যারা এখনও আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো শিম গাছের ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই শিম ফুলের ডিজাইনের আমরা কিন্তু একটা ডিমের পিঠাও বানাই। সেই পিঠাগুলোকে বলি শিমের ফুল। তো শিম গাছে ২-৩ কালারের কিন্তু ফুল ফোটে, আর শিমগুলো কিন্তু ২-৩ কালারের হয়। তবে জাত হয় অনেক রকমের, চ্যাপ্টা, লম্বা, তারপর দেখা যায় কি মিডিয়াম, অনেক ধরনের জাতের হয়। এদিকে ডোমগুলা ফল গাছে অনেক ডোমগুলা ফল পেকে গিয়েছে। তো এগুলো দেখেছি আমি অনেকের ব্লগ ভিডিওতে যে ভাজি করে খায়, অনেক রকম করে খায়, এগুলো নাকি ঔষধি। কিন্তু আমার ঘরের পাশে এতগুলো হয়েছে কিন্তু কেউ খায় না। তো এই তো এদিকে শিম গাছ যেগুলো আমি রোপণ করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো হয়েছে, আর কিছু শিম হয়েছে এমন জায়গায় যেখান থেকে পেরেও নেওয়া যায় না। আর সত্যি কথা বলতে ইদানিং চোরের উৎপাত বেড়েছে। রাস্তার পাশ দিয়ে যেগুলো ঝুলে পড়েছে, আমার এগুলো বা আমার একটা দেবর করেছে রাস্তার ওই পাশে, ওইগুলোও ওখান থেকে অনেকগুলো শিম চুরি হয়ে গিয়েছে। যাক, যাদের হারাম খাওয়ার শখ তারাই তো চুরি করবে, কিন্তু দেখতে খারাপ লাগে আসলে। চুরি হয়ে গেলে জিনিসটা দেখতে কি ভালো লাগে? কারো শখের জিনিস চুরি হলে কিন্তু কারোই ভালো লাগে না। তো ছাদের আরেক প্রান্তে দেখাচ্ছি এই যে আমার মাধবীলতা গাছ, আমার অনেক প্রিয় গাছ। এই গাছে ঝুমকো অনেক ফুল আপনাদের সাথে আগে শেয়ার করেছি। আর এখন মনে হচ্ছে যেন একদম মর অবস্থা। আসলে একেক সিজনে গাছের সৌন্দর্য একেক রকমের হয়। কিছু সময় সে গাছগুলো খুবই একদম বিশ্রী হয়ে যায়, কিছু সময় সে অনেক সুন্দর হয়ে যায়। শীত তো চলে যাবে, তারপর আসবে বসন্ত, তখন হয়তোবা গাছের সুন্দর আবার ফিরে আসবে। তবে এখন গাছটা দেখতে খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে যেন গাছটা নষ্ট হয়ে গিয়েছে। তো মুরগির মাংস ভিজতে দিয়ে রেখেছিলাম, আর এখন এসে ছাদ থেকে এগুলো কষানি দিয়ে দিচ্ছি। এগুলো ছোট গোল আলু, নতুন আলু দিয়ে রান্না করব। এগুলো বাচ্চারা খাবে। আমার জন্য তো গতকালকে যে মাছ রান্না করেছি, মিশাল দেওয়া মাছ টমেটো দিয়ে, সেগুলো আছে। আমি সেখান থেকেই খাবো। বাচ্চারা নতুন আলু দিয়ে মুরগি মাংস হলে আর কিছুই খেতে চায় না। তো কাঁচামরিচ বাটা আর শুটকি দিয়ে আমি এখানে শিম রান্না করেছি। শিমের কালারটা লাল হয়নি, কারণ কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করেছি। তো সেজন্য একটু সাদা এভাবে শিম রান্না করলে আমার জামাই আর আমি খুবই পছন্দ করি। শুধু এটা দিয়েই আসলে ভাত খেয়ে নেওয়া যায়। আর শুটকির তরকারি বললেই তো আমার জন্য নেয়ামত। আমি শুটকি ভীষণ পছন্দ করি। তো দেখা যায় কি আগে শুধু চট্টগ্রামের মানুষরাই শুটকি খেত। এখন কিন্তু প্রায় সব জেলায় কম বেশি অনেকেই শুটকি শখ করে। তো এইদিকে একটু বরবটি ভাজা করে নিয়েছি। এভাবে পোড়া ভাজা না হলে ওরা খেতে চায় না। এখানে শীতের পাঁচমিশালি সবজি ভাজি। এই ভাজিটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো এটা একটু বাড়িয়ে করেছি। রাতে হয়তোবা রুটি বানাবো, ওরা রুটি দিয়ে খাবে। এই তো আলু দিয়ে ঝোল দিয়ে আমি মুরগির মাংসটা রেডি করে নিয়েছি। ওরা এটা খাবে। তো আবার আলিফ বলছিল একটু টমেটো সালাদ বানাতে। বানাবো কিনা এখনো সঠিক জানি না। তো এই তো এটা হচ্ছে দুপুরবেলা। আমরা তো ঘরে খাওয়া-দাওয়া করছি, আর দুপুরবেলা এখানে চলছে আরেক আনন্দ। যখন টিফিন ছুটি দিয়েছে আকবরিয়া স্কুলের মেয়েরা, ছেলেমেয়েরা ঝাঁকে মেলায় দোলনায় চড়তে চলে এসেছে, নৌকায় চড়তে চলে এসেছে। এখনো পুরো দোকান বসেনি। এই ভিডিওটা আমি কিভাবে পেলাম? এই ভিডিওটা একটা ব্যালকনি থেকে করা হয়েছে। এই মেলার সামনাসামনি যে ৪ তলা ফ্ল্যাটটা আছে, সেই ফ্ল্যাটের ৩ তলায় আমার বান্ধবী থাকে। মানে আয়াতের বন্ধু জাওয়াদ, জাওয়াদের আম্মু হচ্ছে আমার গার্ডিয়ান ভাবি। মানে আমরা স্কুলের গার্ডিয়ানরা সবাই একজন আরেকজনকে ভাবি ডাকি। তো নাম ফেটে গেল গার্ডিয়ান ভাবি। আমার বান্ধবী, তো উনি আমার জন্য ভিডিও করেছে এটা। আমাকে পাঠিয়ে দিয়েছে ২-৩ টা ভিডিও করে। বলল, "ভাবি আপনার ব্লগ ভিডিওতে দিতে পারবেন।" উনি আমার জন্য আগেও বেশ কয়েকটা ভিডিও করে এভাবে পাঠিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে ভাবিকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমার ভাইয়াকেও, ভাইয়াও নাকি আমার ভিডিও দেখে। তো ভাবির ছেলেমেয়ে সবাই আমার ভিডিও দেখে। তো ভাবিকে অনেক ধন্যবাদ জানালাম। উনি এই ভিডিওটা না দিলে এই সুন্দর সময়টা আমি দেখতে পেতাম না। তো উনি আমার কথা চিন্তা করে এটুকু ভিডিও করেছে, এটাই আমার জন্য অনেক। তো মেয়েরা একদম নৌকা ভর্তি হয়ে গিয়েছে, চড়ছিল। আসলে এটা চড়াটা দেখলেও আমার ভয় লাগে। তবে আমার আয়াত অনেক শখ করে এটাতে চড়তে। আলিফ আজান কেউ চড়ে না। ও মেলায় যখন গিয়েছে ও ১ম এ ঢুকে কিন্তু এটাতেই চড়েছে, একবার না বেশ কয়েকবার। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব ডিটেইলে মেলার আনন্দ। মেলা মানে কিন্তু বাচ্চাদের জন্য আনন্দ। তো এগুলো হচ্ছে বিকালের নাস্তায় একটু পেঁয়াজু ভেজে নিচ্ছি। ওরা খাবে বলেছিল, তাই দুপুরে ভাত খাওয়ার পর ডাল ভিজতে দিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজুগুলো ভাজা করে নিচ্ছি। সামনে আসছে রমজান, চানা বুট, পেঁয়াজু এগুলো তো চলতেই থাকবে। তো এখন এগুলো ভাজা করে নিচ্ছি। একটু সালাদও কেটে নিয়েছি। মুড়ি দিয়ে মেখে ওরা খাবে। আজান তো সালাদ খায় না।
তো আসলে যেটা বলছিলাম, আমি আমার পুরনো বাড়িতে আমার জমিনেও কিন্তু অনেকবার বাগান করেছি, সবজি বাগান বা ফল-ফলাদির গাছ। একবারও রাখতে পারি না। চোর এসে সব চুরি করে নিয়ে যায়। কিছু ঘরের চোর, কিছু বাহিরের চোর, কি বলবো? তো আসলে যাদের ন্যূনতম চক্ষু লজ্জাটুকু নেই তারাই কিন্তু এভাবে চুরি করে। এটা তো হারাম। হারামের জিনিস নিজে যদি নিজের সন্তানদেরকে নিয়ে গিয়ে খাওয়ায়, তো এর চাইতে বড় নিন্দনীয় কাজ আর কি হতে পারে? যাক, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করুক, ওদেরকে ভালো বোঝার এবং ভালো কাজ করার মন মানসিকতা দিক, এটাই আমি দোয়া করি। কারো ধনে কেউ কখনো বাদশা হয় না। আসলে এগুলো চুরির ধনে কেউ কখনো রাজা হয় না। এটা কিছু ভুল ধারণা। তো আসলে কষ্ট করে গাছ রুকে পানি দিয়ে কষ্ট করে এগুলো করার পর যখন এরকম অবস্থা দেখি খুবই কষ্ট লাগে। তবে আমার শিম গাছে নানান রকমের শিম ধরার কারণ হচ্ছে শুধুমাত্র আমার বড় আপা। বড় আপাকে যেই না আমি একবার বলেছি শিমের বিচি পাঠাতে, ও বিভিন্ন জাতের শিমের বিচি পাঠিয়েছে অনেকগুলো। তো এখান থেকে আমি রোপণ করেছি। আমি কিনে রুখলে হয়তোবা এত বাহারি শিম ধরতো না। মাশাআল্লাহ এই পর্যন্তই আমি অনেক রকমের শিম খেয়েছি গাছ থেকে অনেকবার। তো আরও অনেক শিম হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করব। তো আরও কিছু মানুষকে খাওয়ানোরও ইচ্ছা আছে। বলা আছে আগে থেকে। তো এটা হচ্ছে আমার বিজনেস পেজ, ফেসবুক পেজের কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরছি। বাহারি হিজাব। এই হিজাব ছাড়া তো এখন আমাদের চলেই না। তো রিজনেবল প্রাইজে কিছু ভালো কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। কেউ যদি এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান, তো আমার ফেসবুক পেজে চলে যাবেন আর ইনবক্সে নক করবেন। আমি ডিটেইলে বলে দেওয়ার চেষ্টা করব। যারা এতক্ষণ সময় ধরে আমার এই আজারে বকর, বকর হজম করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে ১ম আমার ভিডিও দেখছেন, পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন ভিডিও বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবসর সময় দেখে নিতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।